মানব মণ্ডলীকে নির্দেশ দিচ্ছেন যে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঙিন হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, কয় বছর? এখনও তিনি নবুয়ত পান নাই। ইবনে হিশাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যে ইতিহাস গ্রন্থ রচনা হয়েছে, একটি গ্রন্থের নাম হচ্ছে ইবনে হিশাম। এটি খুবই সমাদৃত এবং বহুল প্রচলিত, আর এটা মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কিতাব, একটি বই নবীজির জীবনীর উপরে, ইবনে হিশাম। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে 35 বছর বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই সময় মক্কায় প্রচণ্ড প্রবল বন্যা হলো। বন্যা হওয়ার কারণে কাবা শরীফ ধসে গেছে, কাবা শরীফের দেওয়াল টেওয়াল সব ভেঙে গেছে। এখন কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হবে, রিকনস্ট্রাকশন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্যদের সঙ্গে তিনি পাথর বহন করে করে কাবা শরীফের কাছে নিয়ে আসতেছেন, পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। এই কষ্ট দেখে তার চাচা, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ভাতিজা মুহাম্মদ, তুমি এক কাজ করো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটি খুলে তুমি কাঁধে নিয়ে, এরকম কাপড় দিয়ে যদি পাথর দেওয়া হয় ব্যথা কম লাগে, কষ্ট কম হয়, তো এভাবে তুমি পাথর বহন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝলেন যে হ্যাঁ, বিষয়টা তো খুব ভালো ভালো পরামর্শ। তিনি যখন লুঙ্গি খুললেন, লুঙ্গি খুলে কাঁধে নিবেন, এই সময়ের মধ্যে উনি চিন্তা করলেন যে সর্বনাশ, আমি যদি লুঙ্গি খুলি আমার তো লজ্জা সব দেখা যাবে, আমার সব কিছু তো মানুষের কাছে নিলাম হয়ে যাবে। তিনি এতটুকুন মাথায় যখন তেনার আসলো, তিনি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। আল্লাহ চান নাই যে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, তার নবী এখনও নবুয়ত পান নাই, কারণ নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। এই 40-এর আরও 5 বছর আগে, 35 বছর বয়সের সময়ের ঘটনা। তখন তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি আকাশের দিকে এভাবে তাকিয়ে আছেন, চোখ বন্ধ হয় নাই, চোখ খোলা অবস্থায় বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালীনতা, আর এখন আমাদের অবস্থা কি? আমাদের ছেলেরা এই হাফ প্যান্ট পরে সাইকেল চালায়, হাফ প্যান্ট পরে সকালবেলায় দেখা যায় হাঁটাহাঁটি করে, বিকালবেলায় হাঁটাহাঁটি করে, ফুটবল খেলে, হাফ প্যান্ট পরে বাজারে যাচ্ছে কেনাকাটা করতে। এখন তো এটা ট্রেডিশন হয়ে গেছে। বাজার আগে তো দেখতাম শুধু ফুটবল মাঠে হাফ প্যান্ট চলতো, বাকি অন্য সময় না। এখন সাইকেলও চালাই, হুন্ডাও চালাই, বাজারেও যাই কিছু কেনাকাটা করার জন্য কি পরে? এই হাঁটুর উপর পর্যন্ত প্যান্ট পরে। এটাকে আবার তারা মনে করে যে এটা ফ্যাশন। না ভাই, এটা তো ফ্যাশন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লুঙ্গিটা খোলেন নাই, শুধু লুঙ্গিটা হাত দিয়েছেন যে লুঙ্গিটা তিনি কাঁধে নিবেন, এই মনে করছেন। আর তিনি ভাবতেছেন যে সর্বনাশ, লুঙ্গি খুললে পরে আমার তো লজ্জা সব নিলাম হয়ে যাবে। এইটা ভেবে উনি বেহুশ হয়ে